নিয়ে। বন্ধুরা, আমাদের দেখবে বয়স বাড়ার সাথে সাথে নানান রকম সমস্যা কিন্তু শরীরে দেখা যায়। বিশেষ করে আজকালকার দিনের এই স্ট্রেসফুল লাইফে আমাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, নানান রকম ব্যথা, বয়সের আগেই যেন একটা বার্ধক্য এসে যাওয়া, শরীরের হজম ক্ষমতা কমে যাওয়া, অ্যাসিডিটির সমস্যা, এগুলো কিন্তু খুবই আমাদের বেড়ে যাচ্ছে। এটার জন্য কিন্তু কোনো বয়সের দরকার হয় না। দেখবে আজকালকার দিনে আর বয়স বা না বাড়ুক, অল্প বয়সেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো, ব্যথা, তারপরে স্কিনটা ডাল হয়ে যাওয়া, স্কিনে রিঙ্কেল এসে যাওয়া, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, দাগ ছোপ এসে যাচ্ছে, সব কিছু কিন্তু হয় পেটের থেকে। ভেতরটা কিন্তু ঠিক রাখলে তবেই কিন্তু স্কিন চকচকে হয়, ময় দেবে। তো দেখো, সবার প্রথম আমি যেটা বলছি সেটা হচ্ছে বন্ধুরা ছোলা। দেখো এই শিশিটার ভিতর কি আছে তোমরা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে কাঁচা ছোলা। কাঁচা যে ছোলা বাজারে পাওয়া যায়, আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই ছোলা থাকে। ছোলার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ন্যাচারাল প্রোটিন, যেটা আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরের স্ট্রেংথ বাড়ায়, শরীরকে শক্তিশালী স্ট্রং করে তোলে, ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে। এই ছোলা ভিজিয়ে রাখতে হবে। এই ছোলা ভিজিয়ে সারা রাত রেখে দিয়ে পরের দিন সকালবেলা এই ছোলা চিবিয়ে এক মুঠো খেলে তোমার শরীরের প্রচুর ব্যাধি দূর হবে। কারণ ছোলা মাসেলকে রিজেনারেট করতে সাহায্য করে। ডায়াবেটিসের জন্য কিন্তু ছোলা বা ছোলার ছাতু, আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে ছোলার ছাতু সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম, তোমাদের খুব উপকার এসেছে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ফ্যাট থাকে না বললেই চলে। তাই হার্টের জন্যেও কিন্তু এই ছোলা, কাঁচা ছোলা ভেজানো খুব উপকারী। হাই ব্লাড প্রেশারের জন্যেও ভালো। সর্বোপরি এই ছোলা কিন্তু তোমার শরীরকে স্ট্রং বানাবে, তোমার হাড় শক্ত করবে, আর প্রোটিনের অভাব কখনো হতে দেবে না। নেক্সট যেটা নিয়েছি দেখো, এটা হচ্ছে ফ্ল্যাক্সিড বা তিসির দানা। তিসির দানা আমাদের শরীর সুস্থ রাখতে, সুন্দর রাখতে, সৌন্দর্য বজায় রাখতে, যৌবন বজায় রাখতে তিসির দানা কিন্তু ভীষণ ভালো কাজ করে। এই তিসির বীজ হজম শক্তি বাড়ায়, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, ক্যান্সার ঝুঁকি কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্যেও কিন্তু তিসির দানা খুব উপকারী। মাত্র 1 চামচ তিসি বীজ যদি আমরা খেতে পারি, তাহলে শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন রকম ভিটামিনস কিন্তু যায়। তিসি বীজকে বলা হয় ক্যালসিয়ামের ভাণ্ডার। শরীরে কোনো দিন ক্যালসিয়ামের কম হবে না। তিসি আমাদের চোখের জ্যোতি বাড়ায়, চুলের জন্য, নখের জন্য, হাড় মজবুত করতে এই তিসি দানা খুবই উপকারী। 1 চামচ তিসি দানা রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন সকালবেলা চিবিয়ে সেটা খেয়ে নেওয়া যায়। তাছাড়াও তিসির দুধ বানানো যায়, সেটা আমি তোমাদেরকে আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, তিসির বিভিন্ন রকম কিভাবে খাওয়া যায়। তো আজ আমি বলছি তিসি সারা রাত ভিজিয়ে রেখে চিবিয়েও তোমরা যদি খেয়ে নাও, তোমাদের স্কিন ভালো থাকবে, গ্লেজ থাকবে, কোনো দিন বয়সের ছাপ বোঝা যাবে না। 60 বছর বয়স হয়ে গেলেও দেখলে 30-35 বছর বয়স মনে হবে। নেক্সট নিচ্ছি পপি সিড বা পোস্ত দানা। এই পোস্ত আমাদের খুব চেনা পরিচিত একটা জিনিস, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পোস্ত থাকে, আমরা বিভিন্ন রকমভাবে পোস্ত খাই। কিন্তু এই পোস্ত দানা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা সেটা খেতে পারলে আমাদের যাদের ঘুম হয় না, অনিদ্রা দূর করে। পোস্ত দানা বা পপি সিড খেলে ঘুম হয়। এটা থাইরয়েড পেশেন্টদের জন্যে খুবই ভালো, উপকারী, এবং ডায়াবেটিস পেশেন্টদের জন্যেও ভালো। আর কিডনি স্টোনকে গলিয়ে দিতে কিন্তু এই পোস্তদানা সাহায্য করে। এবার দেখো যেটা নিচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, চিয়া সিডস। আমরা খুব জানি এখন চিয়া সিডস কিন্তু আমরা প্রত্যেকে খাই। এই চিয়া সিডস জলে ভিজিয়ে 1 গ্লাস জলে গুলে নিয়ে, ঈষদুষ্ণ গরম জলে গুলে আমরা যদি খেতে পারি, ওয়েট লসে খুব বেশি সাহায্য করে।
দ্রুত ওয়েট লস হয়, পেটের চর্বি, সারা শরীরের চর্বি গলিয়ে দিতে সাহায্য করে, মেটাবলিজমকে খুব দ্রুত বাড়িয়ে দেয়, মেটাবলিক সিস্টেমটাকে স্ট্রং রাখে। এতে আছে ভরপুর মাত্রায় ফাইবার এবং ক্যালসিয়াম, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার। এই চিয়া সিডসের ভেতর এমন কিছু উপাদান আছে যেগুলো কিন্তু আমাদের ত্বক ভালো রাখে, স্কিন ভালো রাখে, মেটাবলিক সিস্টেম ভালো রাখে, ফলে হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। এটা জলে 1-1.5 ঘন্টা ভেজালেই দেখো এরকম জেলি টাইপস হয়ে যায়। এই তোমরা বিভিন্ন রকমভাবে এই চিয়া সিডস খাওয়া যায়, দই, দুধ, জল সব কিছুর সাথে এই চিয়া সিডস খাওয়া যায়। নেক্সট হচ্ছে আলমন্ড। নেক্সট হচ্ছে বন্ধুরা বাদাম বা আলমন্ড বাদাম। এই আলমন্ড বাদাম হচ্ছে ক্যালসিয়ামের ভাণ্ডার, হাড় মজবুত করে, বুদ্ধির বিকাশ ঘটায়, মাল্টিভিটামিনের কাজ করে, আমাদের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে, হার্ট ভালো রাখে, শরীরে তাকত এনে দেয়, এনার্জি বাড়ায়। সাথে সাথে আলমন্ড বাদামে ভরপুর মাত্রায় ফাইবার থাকে, আমাদের ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করে এবং হেলদি রাখে। ক্যালসিয়ামের সবথেকে ভালো সাপ্লিমেন্ট হচ্ছে এই আলমন্ড বাদাম। 4 থেকে 5টা বাদাম নিতে হবে, জলে ভিজিয়ে দিতে হবে। যখনই আমরা বাদাম জলে ভিজিয়ে খাবো এর পুষ্টিগুণ কিন্তু আরও বেড়ে যায়, হজমেরও সুবিধে হয়। এই আলমন্ড বাদাম ভিটামিন ই থাকে, প্রোটিন থাকে, যেগুলো আমাদের যৌবন ধরে রাখতে সাহায্য করে, স্কিন চকচকে ফর্সা করে। আলমন্ড বাদাম বেটে মুখে লাগালে স্কিনের গ্লেজ বাড়ে, স্কিনের বয়স বাড়তে দেয় না। তো বন্ধুরা এই 5টা জিনিস আমরা যদি আমাদের ডায়েটে ইনক্লুড করতে পারি, আমাদের হাতে পায়ের ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা দূর হবে, শরীরে রক্ত হবে, হাড় মজবুত হবে, শরীরের কমজোরি দূর হবে, সাথে সাথে শরীরের ক্যালসিয়ামের যে কমতি বা ঘাটতি সেটা দূর হবে, ক্যালসিয়াম দ্রুত বাড়বে। খুবই সহজ আর খুবই এফেক্টিভ রেমেডি। দেখো এটা তোমরা কিন্তু একদিনেই সবগুলো জিনিস কিন্তু আমরা খাবো না, এক দিন এক একটা জিনিস খাবো। একদিন ছোলা ভিজিয়ে ছোলা খেলাম, কোনো দিন আলমন্ড বাদাম, কোনো দিন ফ্ল্যাক্সিড, কোনো দিন চিয়া সিডস, কোনো দিন পপি সিডস বা পোস্ত। 5 দিনে 5টা দানা ভিজিয়ে খাবো। এই নিয়ম মেনে চলতে পারলে আমাদের বিভিন্ন ব্যাধির হাত থেকে আমরা মুক্তি পাবো। এই ব্যস্ত জীবনে আমাদের অনেক কিছুই করতে হয়, যার জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবসময় নিয়ম মেনে চলা যায় না। ফলে একটু বয়স বাড়লেই আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে পায়ের সমস্যা দেখা দেয়, হাঁটার অসুবিধে দেখা দেয়, হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, সারা শরীরে ব্যথা, মাসেল ক্র্যাম্প ধরা, এই সমস্ত কিছুর কিন্তু ঘাটতি কমে যাবে। এই সমস্ত কিছু তোমার শরীর থেকে দূর হয়ে যাবে, শরীর সুস্থ সবল থাকবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেল। বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হলো আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়েও নিতে পারবে, আবার চুলে একটা স্টাইলও দিতে পারবে। এটা চুলকে একটা ভলিউম দেয়, চুলটা অনেক ঘন লাগে। যাদের একটু পাতলা চুল তাদেরকে জন্য কিন্তু ভীষণই ভালো। এটা দিয়ে তোমরা এইভাবে আঁচড়ে আঁচড়ে, দেখো এটা একটা কম স্টাইলে হয়েছে, তো এটা দিয়ে তোমরা জাস্ট চুলটা এইভাবে কম করে নিলেই কিন্তু চুলটা আঁচড়াতেও পারবে, আর চুলটাটা স্টাইলও দেবে, একটা ভলিউমও দেবে।